Audio Jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। বৈশাখের এই তপ্ত গরমে যখন কোনো কিছু মুখে রুচে না, আর বিশেষ করে গত 1 মাস সিয়াম সাধনার পরে আসলে মুখে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না, সেই সময়ে একটি রেসিপি কিন্তু আপনারা করে খেতে পারেন, যা মুখে রুচি আনবে আর খেতেও ভালো লাগবে। আমার মা আমাদেরকে সবসময়ই এই বৈশাখ মাসে কিংবা তারপরেও যখন কোনো কিছু খেতে ভালো লাগতো না, আর টক জাতীয় ফল বিশেষ করে আম, জলপাই, চালতা, এই সমস্ত টক ফল দিয়ে ছোট মাছ রান্না করে খাওয়াতেন। সুপ্রিয় সুধী, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার মায়ের হাতের রেসিপি, কাঁচা আম দিয়ে ছোট মাছের ঝোল। তো চলুন দেখি কিভাবে কাঁচা আম দিয়ে ছোট মাছের ঝোল তৈরি করতে হয়। পাকা মিষ্টি আম আমাদের সবারই অনেক পছন্দ, কিন্তু কখনো কখনো কাঁচা আম দিয়েও কিন্তু অনেক মজার মজার রেসিপি হয়। সারা বাংলাদেশ সহ বাঙালি যে যেখানে আছেন না কেন, মাছে ভাতে বাঙালিরা কিন্তু চিরকালই মাছ খেতে পছন্দ করে। তবে এই মাছের মধ্যে যদি আপনি একটু টক দেন, তাহলে কিন্তু বৈচিত্র্যময় আনে খাবারের মধ্যে, আর সেই সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি ছোট মাছটি। আমি প্রথমে 1/2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ, আর দেখতে পাচ্ছেন প্রায় 5-7টা আমের স্লাইস করে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিব, সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে 1/2 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা যখন এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু শুকনা মশলা। আচ্ছা, এর আগে বলে রাখি, পেঁয়াজ দেওয়ার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম যেন পেঁয়াজটা নরম হয় তাড়াতাড়ি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1 চা চামচের থেকে একটু বেশি শুকনো মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়েছি ধনের গুঁড়া। অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো মাছ কিংবা মাছের রেসিপিতে আপনারা খেয়াল করে দেখবেন, যদি মশলা ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে আমি আরও 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম, এবং রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে দেখেন উপরে প্রায় তেল উঠে এসেছে, এবং আমি আরও অল্প কিছু পানি দিয়ে দিলাম সেই সঙ্গে। এখন আমি মাছটাকে দিয়ে দেব। মাছটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এটাকে আমাদের অঞ্চলে বাচ্চা মাছ বা বাছা মাছ বলে। আমি জানি না, সারা বাংলাদেশে হয়তো এক এক অঞ্চলে এক এক নামে ডেকে থাকে মাছটাকে। তবে আপনি চাইলে যে কোনো ছোট নদীর মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। সাবধানে মাছটাকে নেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি জোরে ঘাটাঘাটি করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পানি। এই পানিটুকুই যথেষ্ট, কারণ মাছটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। পানিটা যখন বলক চলে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচা আমগুলো, আর দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। যে কোনো মাছের তরকারিতে আপনি দেখবেন যে উপরে নামানোর ঠিক 2 থেকে 3 মিনিট আগে কিছু কাঁচামরিচ কেটে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু আমটা নতুন গাছের আম, তাই খুব সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নেব। লবণও পারফেক্ট হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর নামিয়ে নেওয়ার ঠিক 2 মিনিট আগে আমি একটা মশলা দেব। এখানে জিরা আর চাল এই দুটাকে ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। আমাদের দক্ষিণাঞ্চলে বিশেষ করে আমার মাকে দেখতাম সবসময় তিনি যে কোনো মাছের ঝোলের মধ্যে বা মাছের তরকারিতে এই মশলাটা খান। তৈরি হয়ে গেল
সুস্বাদু কাঁচা আম দিয়ে ছোট মাছের ঝোল। সুপ্রিয় সুধী, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।